টানা 11 দিন ধর্নার পর উঠে গিয়েছে জুনিয়র চিকিৎসকদের ধর্না কর্মসূচি। স্বাস্থ্য ভবনের সামনে এবং বিজেপির অফিসের ঠিক প্রবেশদ্বারে এখানেই চলছিল ধর্না কর্মসূচি, যে কারণে তারা রাস্তায় বিভিন্ন গ্রাফিতি এবং দেওয়ালে আরজিকর কাণ্ডের একাধিক স্লোগান লিখেছিল। যেহেতু ধর্না কর্মসূচি উঠে গিয়েছে, সে কারণে এবার প্রশাসনের তরফে কাজ শুরু হলো গোটা রাস্তা এবং আশপাশে দেওয়াল জুড়ে। মূলত এই দেওয়ালেই একাধিক স্লোগান লিখেছিলেন জুনিয়র চিকিৎসকরা। যেহেতু একেবারে স্বাস্থ্য দপ্তরের সামনে এবং এখানে একটি রাজনৈতিক দলেরও অফিস রয়েছে, সে কারণে এই জায়গাটা সম্পূর্ণ রং দিয়ে মুছে ফেলা হচ্ছে এবং নতুন করে এই স্বাস্থ্য ভবনের আশপাশের অংশ দেওয়াল সম্পূর্ণ এই আকাশি রং দিয়ে রাঙিয়ে তোলা হচ্ছে। আমি আমার ক্যামেরা পার্সন গৌরবকে বলবো দেখানোর জন্য ইতিমধ্যেই এই স্বাস্থ্য ভবনের আশপাশে অনেকটা অংশ রং করা হয়ে গিয়েছে এবং বাকি অংশ রং করা চলছে। রাস্তাও ইতিমধ্যে পরিষ্কার করা হয়েছে এবং রাস্তায় যে বিভিন্ন অংশে গ্রাফিতি লেখা হয়েছিল সেগুলো ইতিমধ্যেই মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু দেওয়াল বা রাস্তা নয়, বিভিন্ন ডিভাইডারে পর্যন্ত লেখা হয়েছিল সেগুলোকেও ইতিমধ্যেই মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সেখানে নতুন করে রং করা হবে, যেহেতু সামনে পুজোর মরশুম, সে কারণে এই অংশ সম্পূর্ণ রং করে নতুন করে তোলা হচ্ছে। আশপাশের রাস্তা পরিষ্কার করা হয়েছে এবং যে রাস্তায় তারা বসেছিল সেই রাস্তা সম্পূর্ণ সাফাই করা হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সন গৌরবকে বলবো দেখাতে যে ডিভাইডারগুলোতে ইতিমধ্যেই একাধিক লেখা এখনও রয়েছে, কিন্তু সেই জায়গাগুলো আর একদিনের মধ্যেই মুছে ফেলা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। জুনিয়র চিকিৎসকরা গত 20 তারিখ থেকে এই ধর্না কর্মসূচি তুলে নিয়েছে। সে কারণে এখানে যাতে নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা যায়, তার জন্যই কিন্তু প্রশাসনের তরফে এনকেডিএকে যাবতীয় নির্দেশ দিয়েছে এবং সেই কারণে 20 তারিখ অর্থাৎ গতকাল থেকে এই যাবতীয় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে স্থানীয় এনকেডিএ প্রশাসন। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।